नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम। आशा राखछि आपनारा प्रत्येके भालो आछेन एबं अन पैसिवेर प्रत्येक दिनेर आपडेटेर साथे जुक्त आछेन। देखते देखते बछरेर मिडिल आमरा प्राय अतिक्रम करते जाচ্ছি। आबार एक नतून मास आमादेर सामने आसছে। अन पैसिवके घिरे आमादेर चाওয়া पाওয়া स्वप्न प्रत्याशा एतटा बड़ हয়ে গেছে সেখান থেকে আমরা অন্য জায়গায় অন্য জিনিস কিছু ভাবতেই পাচ্ছি না। অন প্যাসিভের প্রতি আমরা মাঝে মাঝে একটু রেগে উঠি, নেগেটিভ পজিটিভ সব রকম হয়। তা সত্ত্বেও দু একদিন পরে আমরা খোঁজ খবর নেই অন প্যাসিভের হালচাল কি। ফ্রেন্ড, আমরা যে জিনিসটাকে ভালোবাসি পছন্দ করি সেখান থেকে আমরা দু একদিন সরে যেতে পারি, কিন্তু পার্মানেন্ট সেখান থেকে আমরা সরে যেতে পারি না। কারণ আমরা প্রত্যেকেই জানি অন প্যাসিভ থেকে ইন ফিউচার আমরা কোথায় যেতে চলেছি, আমাদের লাইফস্টাইল কী হতে চলেছে এবং আমাদের সমাজে আমাদের ভ্যালু কী হতে চলেছে। সো আমরা লেগে থাকবো, টিকে থাকবো, হতাশ হব, নেগেটিভ হব, কিন্তু তা সত্ত্বেও আবার সিস্টেমের দিকে আপনাকে আমাকে তাকিয়ে থাকতে হবে। এটাই আমাদের লাইফে কাজ। কষ্ট যন্ত্রণার পরেই একটা আচ্ছা দিন আসে, সেই আচ্ছা দিনের অপেক্ষায় আমরা তাকিয়ে আছি। খুব অল্প সময়ের মধ্যে সেটা দেখতে পাবো এবং একবার স্টার্ট হয়ে গেলে আপনি দেখুন আমাদের আর পিছনের যে লাইফ কষ্ট যন্ত্রণা হতাশার ফ্রাস্ট্রেশন সব দূর হয়ে যাবে। আজকে অন প্যাসিভ যদি পেমেন্ট গেটওয়ে স্টার্ট করে দিত, 2-4 মাস চলার পরে যদি কোনো গ্লিচেস আসতো, কোনো প্রবলেম আসতো, সেখান থেকে রিপেয়ার করে ঠিক করে আবার অন প্যাসিভ মার্কেটে রান করতে আরও কিছুটা সময় লেগে যেত। তাহলে ফ্রেন্ড কত সমস্যা হতো। স্টার্টিংয়েই কোনো সমস্যা হলে সেটাকে রিপেয়ারিং করে আরামসে কাজ করা যায়, কিন্তু মাঝখানে দিকে যদি এটা হতো তাহলে সবাই হাসাহাসি করতো এবং অন প্যাসিভ অনেক পিছনে পড়ে যেত। সেই জায়গা থেকে আমি মনে করি অন প্যাসিভ নিজস্ব পেমেন্ট গেটওয়ে রেডি করে নিয়ে আসছে আমাদের সামনে, যেখান থেকে আমাদের ইনকামিং আউটগোয়িংয়ের কোনো সমস্যা হবে না। লিগ্যালি যে সমস্ত সমস্যা ছিল অ্যাসেট টেক টিম আশা রাখছি কমপ্লিট করে ফেলছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা যে চাইছি প্রত্যাশা পেন্ডিং উইথড্রল কমিশন বোনাস ট্রাফিক সেটা আমরা পাবো। তাহলে ফ্রেন্ড, প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের আপডেট পাওয়ার জন্য। আমরা জানি দু একদিন আগে মোদির সাথে হাসিনা মানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে একটা বৈঠক হয়েছিল। সেখানে অনেকগুলো চুক্তি সম্পর্কে আলোচনা হয়। সেখানে আরও একটা জিনিস আলোচনা হয় ইউপিআই পেমেন্টের ব্যাপারে। ইউপিআই পেমেন্টের ব্যাপারে আলোচনা হয় আমাদের পিএম এবং বাংলাদেশের পিএমের সাথে। ব্যবসায়িক কাজের জন্য ইউপিআই ভারত বাংলাদেশের মধ্যে শুরুয়াত হতে চলেছে, সেরকম এগ্রিমেন্ট সিগনেচার হয়ে গেছে। ব্যবসায়িক চুক্তির জন্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ইউপিআই সিস্টেম চালু হতে চলেছে, স্বাক্ষরিত হয়ে গেছে। তাহলে বাংলাদেশের ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বুঝতে পেরেছেন চালু করার জন্য এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দারুণ ব্যাপার ফ্রেন্ড। আমরা ভাবো না যে এটা অন প্যাসিভের জন্য হয়েছে, ঠিক আছে, দুটো জিনিস আলাদা, কিন্তু চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে ফলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং পেমেন্টটা দ্রুত আমরা নিতে পারবো। ফ্রেন্ড, একটা জিনিস আপনারা জানেন অল ওভার ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ফাউন্ডার আছে পৃথিবীর, আমরা জানি সবাই, কিন্তু ইন্ডিয়ার মধ্যে থেকেও সবচেয়ে বেশি ফাউন্ডার আছে উড়িষ্যাতে। আমার পাওয়া তথ্য অনুযায়ী একজন ফাউন্ডার আছে যার বাড়িতে 100টা আইডি। ভাবতে পারছেন, 100টা আইডি। সাউথ আফ্রিকার একজন আছে 196টা আইডি। তাহলে ফ্রেন্ড বুঝতে পেরেছেন, যারা বিশ্বাস করেছে, যারা ভরসা করেছে তারা অনেক আইডি নিয়েছে, আর যারা বিশ্বাস করেনি তারা দেখছি ভাবছি এরকম বলেই কাটিয়ে দিল। খুব অল্প সময়ের মধ্যে তারা দেখতে পাবে কি হতে চলেছে। আমরা যখন ওইএস নতুন পাবো সেখানে আমাদের ভার্চুয়াল কার্ড থাকবে,
এবং ফিজিক্যাল কার্ডও থাকবে। ফিজিক্যাল কার্ডের জন্য আমরা অর্ডার করব, 200-500 টাকার মধ্যে আমরা ফিজিক্যাল কার্ড পেয়ে যাব। এবং এই কার্ড পাওয়ার জন্য আমাদেরকে যে ফিল আপ করতে বলা হয়েছিল বিলিং অ্যাড্রেস, আশা রাখছি আমরা অনেকে করে ফেলেছি বা করব। এ নিয়ে আমাদের কোনো টেনশান করার দরকার নেই, বেশি ভাবার দরকার নেই। বিলিং অ্যাড্রেস নিয়ে বেশি ভাবারও দরকার নেই। বিলিং অ্যাড্রেস ফিল আপ করা খুব ইজি, যে কেউ করতে পারবে। যদি না পারেন, যে কোনো মেন্টাল লিডার আপনি হেল্প নিতে পারেন। সব সময় কোম্পানির গাইডলাইন্স ফলো করবেন। ইউটিউব থেকে 5 দিনের মধ্যে 10 দিনের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। বিভিন্ন যে ট্যাগ থাকে, বিভিন্ন মানুষ দেয়, এগুলো থেকে একটু বেঁচে চলবেন। বিভিন্ন মানুষ আছে 5 দিনের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, 10 দিনের মধ্যে অনেক কিছু পাবো, কিন্তু ফ্রেন্ড পেমেন্টের কথা যখন বলবে আপনি ওই যে একটু থেমে যাবেন, দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে? মোহাম্মদ কামাল স্যারকে দুবাইতে একজন ফাউন্ডার জিজ্ঞেস করেছিল, স্যার অন প্যাসিভের পেমেন্ট সম্পর্কে কিছু একটু বলুন, কবে কি আমরা পাবো। উনি ক্লিয়ার করে জানালেন, স্যার ওই কথা জানাবেন, আমরা বলতে পারবো না, আমি বলতে পারবো না, স্যারের দায়িত্ব ওটা, স্যার জানাবে। তাহলে বুঝতে পারছেন, উনার মতো মানুষ, উনি জানেন হয়তো কিন্তু বলতে চাইছেন না। তাহলে উনার আর স্যারের মধ্যে সিক্রেট, সিও এদের মধ্যে সিক্রেট, বাইরের কেউ জানে না। তাহলে একে তাকে জিজ্ঞেস করে আপনি কনফিউশন হবেন না, লোককেও কনফিউশন করাবেন না। ওকে, ক্লিয়ার? ও ট্রাকার 21 দিনের যে ট্রায়াল আছে, সেটা ও ট্রাকারের যে নতুন ট্রায়ালটা হয়েছে সেটা 21 দিন পর্যন্ত করা হয়েছে এবং ও ট্রাকারের ট্রায়ালটা আবার এক্সটেনশানও হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, 21 দিন পর্যন্ত এক্সটেনশান করা হয়েছে। ও ডোমেন আমরা খুব কম সময়ের মধ্যে হাতে পাবো এবং ট্রাফিকও আমরা পেতে চলেছি। জিরো, হিরো, এভরিওয়ান সবাই আমরা ট্রাফিক পাবো। ট্রাফিক পাওয়া মানে যে কোনো কোম্পানি, তার মূল ভিত হলো কাস্টমার। কাস্টমার যদি না থাকে কোনো কোম্পানি বিরাট এক টপ লেভেলে যেতে পারে না। বুঝতে পারছেন, অন প্যাসিভেরও গ্লোবাল প্রচারের জন্যে, এভরিথিংয়ের জন্যে কাস্টমারও দরকার। সো অন প্যাসিভের হাতে ম্যাসিভ আকারের কাস্টমার আছে, কারণ যে কোনো কোম্পানি স্টার্ট হওয়ার পরে তার কাছে কাস্টমার আসে। কিন্তু পৃথিবীর বুকে অন প্যাসিভ এমন একটা সংস্থা যে শুরুয়াতেই তার হাতে হিউজ, তার কাছে ম্যান আছে, মানে ফাউন্ডার আছে। ফাউন্ডারাই বিরাট ফাউন্ডার, কাস্টমার, অ্যাফিলিয়েটার আমরা, এবং বহু মানুষ ও কানেক্ট পারচেস করে বসে আছে অন প্যাসিভে কাজ করার জন্যে। তাহলে অন প্যাসিভের দারুণ একটা জায়গায় অবস্থান করছে এই মুহূর্তে। নেক্সট মাসে কি বেটার ডেভেলপমেন্ট হয় আমরা দেখতে পাবো, তার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকব। কোনো একটা বিজনেস স্টার্ট করতে গেলে বিজনেস সিস্টেম, বিজনেস মডেল একটা তৈরি করতে হয়। সেটুকু করতে অনেক টাকা খরচা করে, কিন্তু বহু মানুষ সেটাকে ফাইনালি টাচ আপ করে রেডি করতে পারে না। কিন্তু অন প্যাসিভ সেই জায়গা থেকে অনেক এগিয়ে আছে এবং ফাইনাল স্টেজে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় আমরা গুড নিউজ পাবো। সারা পৃথিবীর মানুষ অন প্যাসিভে যে ডেভেলপমেন্ট সেটাকে দেখে ভীত, সন্ত্রস্ত, টেনশানে পড়ে যাচ্ছে। অন প্যাসিভের টেস্টিংয়ের জন্যে আনলিমিটেড মানুষ পেয়েছে। আজকে জুম এটসেট্রা, পৃথিবীর বড় বড় যারা আইটি কোম্পানি, এটসেট্রা কোম্পানি, টেস্টিংয়ের জন্যে বহু মানুষকে দরকার হয়। সাপোজ আমি একটা কোম্পানি বা একটা সংস্থা তৈরি করেছি, তার টেস্টিংয়ের জন্যে আমি কত মানুষকে পাবো? 200, 300, 500, 1000। কদিন তাদেরকে ফ্রিতে টেস্ট দেবো? 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস? তারা তো 3 মাস, 4 মাস, 6 মাস ফ্রিতে আমার সাথে টেস্টিংয়ে পার্টিসিপেট করবে না। তাহলে অন প্যাসিভের এখানে আমাদের ফাউন্ডার মেম্বার বানিয়ে দিয়েছে, আমরা তার বিটা টেস্টিংয়ে অংশগ্রহণ করছি। তাহলে তার কাছে হিউজ অঙ্কের একটা মানুষ পাচ্ছে, সেইটা দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এক্সপেরিমেন্ট করার ফলে জিনিসগুলো যেখানে গ্লিচেস, টেকনিক্যালি ফল্ট যেখানে আটকে যাচ্ছে, এটসেট্রা হচ্ছে, সমাধান করতে পারছে। তাহলে বুঝতে পারছেন, অন্যান্য কোম্পানির 200, 300 মানুষ, 500 মানুষকেও টেস্টিংয়ের জন্য পায় না। অন প্যাসিভ একটা ম্যাসিভ বিরাট আকারের ফাউন্ডারকে পেয়েছে হাতে, যাদেরকে দিয়ে অন প্যাসিভ টেস্টিংগুলো করে নিয়েছে এবং
পরবর্তীকালে এখান থেকে সবার একটা মহৎ বিরাট কেরিয়ার লাইভ হতে চলেছে। 2025 সালের মধ্যে 2025 সালের ডিসেম্বরের দিকে এআই অ্যাক্ট আসতে চলেছে ফ্রেন্ড। ইউরোপিয়ান যে সংস্থা আছে তারা জানিয়েছে 2025 সালের মধ্যে এআই অ্যাক্ট মানে রুল রেগুলেশনের মাধ্যমে এআই ব্যবহার করা হবে। এছাড়াও এখানে মূল্যবোধ মৌলিক অধিকারের উপর কাজ করবে এআই। আমরা আজ পর্যন্ত ফ্রিতে বহু জায়গায় বহু মানুষকে তাকে উপদেশ দিয়েছি, দাদা স্যার ম্যাডাম এখান থেকে এই জিনিসটা কিনুন, দারুণ বেটার খুব ভালো, কিন্তু ফ্রেন্ড আমাদেরকে শুধু ইউজ করা হয়েছে, আমরা লোকে রেফার করেছি কিন্তু সেখান থেকে কিচ্ছু পাইনি। আজকে অনপ্যাসিভ বিশ্বের প্রথম SaaS মডেল কোম্পানি যেখানে আমাকে আপনাকে বলেছে আপনি রেফার করুন আর্নিং করুন, রেফার টু আর্ন। এখানেই অনপ্যাসিভের সাথে অন্যান্য কোম্পানির পার্থক্য। আজকে আমরা জিমেল ব্যবহার করি, প্রত্যেকের ফোনে জিমেল ব্যবহার করতেই হবে, আপনি চাইলেও করতে হবে না চাইলেও করতে হবে, জিমেল আমাদেরকে দিতেই হবে। কিন্তু জিমেল যখন আমরা ফোনে বা এটসেট্রা জায়গায় দিচ্ছি সেখান থেকেই ফোনে যত সমস্ত সমস্যা আসছে, ডাটা তথ্য এটসেট্রা হ্যাক হওয়ার জায়গায় চলে আসছে। কিন্তু অনপ্যাসিভের নিজস্ব মেল সিকিউরিটি থেকে আরম্ভ করে এটসেট্রা কোনো ভয় ভীতির জায়গা নেই। ইন্টারনেটে আজকে দুর্নীতি বদমাশি ডাটা হ্যাক এটসেট্রা প্রবলেম, কিন্তু অনপ্যাসিভের সমস্ত ডেটা নিরাপত্তা দেওয়া হবে এবং ইন্টারনেটকে সাফ সুতরা রাখার জন্যে অনপ্যাসিভ দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ফোনে জিমেলে 15 GB পর্যন্ত ইন্টারনাল ডেটা ফ্রিতে ব্যবহার করতে পারি, এখানে আনলিমিটেড। তাহলে ফ্রেন্ড কেন মানুষ আসবে না, কেন মানুষ পছন্দ করবে না? নতুন পেমেন্ট প্রসেসরে ইনকামিং আউটগোয়িং অতি সহজে আমরা করতে পারবো, ইউপিআই আসতেছে। আর অনপ্যাসিভের ব্লগ সেকশানে আপনারা ফলো করতে থাকুন, কি আপডেট আসছে, কি মুভমেন্ট হচ্ছে, একে তাকে কিচ্ছু দরকার নেই, আপনি ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে আপনি স্টাডি করুন, অনেক নলেজ পাবেন। ব্লগ সেকশানে অনপ্যাসিভের নতুন কি আপডেট আসছে আপনি জানতে পারবেন, ভালো লাগবে, দারুণ লাগবে, নলেজও বাড়বে, নিজেকে আপডেট রাখতে পারবেন। সো ফ্রেন্ড এইটুকু বলে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।